এইচএসসি 25 ব্যাচের ভাইয়া এবং আপুরা, তোমরা এই মুহূর্তে হয়তো বা অনেক বেশি টেনশনে রয়েছো। তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তোমাদের এত এত টেনশন, এত এত মানে ডিপ্রেশন দেখে সত্যি কথা বলতে ভাই আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগতেছে। তো আমি তোমাদের সবাইকে একটা জিনিস বলতে চাই ভাইয়া, তোমাদের জিপিএ তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পথে কখনোই বাধা হতে পারে না। তুমি স্বপ্ন দেখেছো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, তুমি স্বপ্ন দেখছো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার, তুমি স্বপ্ন দেখছো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার। তো তুমি যদি তোমার এই স্বপ্নটাকে পূরণ করতে চাও ভাইয়া, তোমাকে শেষ দিন পর্যন্ত লেগে থাকা লাগবে। মনে রাখবা, স্বপ্ন দেখতে পরিশ্রম করা লাগে না, কিন্তু তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রমটা আজ থেকেই তোমাকে করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে আরো কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে আইডিয়া দিব, কিছু ধারণা দিব যে তোমাদের যাদের জিপিএ প্রবলেম রয়েছে, যাদের জিপিএ 2.50 রয়েছে বা যাদের জিপিএ 3.00 রয়েছে, তোমরা কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে পড়াশোনা করবা। এবং দুইটা প্রশ্ন সব থেকে বেশি পাচ্ছি যে ভাইয়া আমি এ ইউনিট অর্থাৎ আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি কি এ ইউনিট থেকে পরীক্ষা দিব নাকি আমি বিভাগ পরিবর্তন করে অন্য যে ইউনিটগুলো রয়েছে সেখানে আমি পরীক্ষা দিব। তো আজকের ভিডিওর কোনো একটা পর্যায়ে আমি এই যে তোমাদের বিভাগ পরিবর্তন নিয়ে যে মনে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই তোমাদেরকে বলি, তুমিও পারবা ভাইয়া, তোমাকে দিয়েও সম্ভব, কারণ এডমিশনের এই যে সময়টা, আমি অনেকের সাথে তো সবসময় কথা বলি, অনেক তো ফোন কল আসে, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ভাইয়া এবছর মানে এইচএসসি রেজাল্টটা নিয়ে ডিপ্রেশনে আছে। কিন্তু কিছু সংখ্যক পোলাপান যাদের সাথে আমার কথা হয় তারা কিন্তু তাদের পড়াশোনা নিয়ে খুব ভালো মতো ফোকাস, তারা জানে যে এই যে অনেক পোলাপান এখন ডিপ্রেশনে আছে, আমার রেজাল্ট মিনিমাম একটা রেজাল্ট আসছে, তার মানে আমাকে সর্বোচ্চ ইফোর্টটা ইনশিওর করতে হবে এবং আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই লাগবে। একটা জিনিস কি জানো, যে ইন্ট মানে কি, তুমি ভাবতেছো তোমার সবকিছুই শেষ, কিন্তু আলটিমেটলি তুমি যদি চিন্তা করো ভাইয়া, এখানে তোমার আসলে কিচ্ছু শেষ হয় নাই। ইন্ট শব্দটার মধ্যে লুকায় আছে ই ফর ইফোর্ট, এন ফর হচ্ছে নেভার, ডি ফর হচ্ছে ডাই। তার মানে দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে তোমার ইফোর্ট নেভার ডাই, ইফোর্ট নেভার ডাই। তুমি যে চেষ্টা করতেছো এই চেষ্টার কখনোই মৃত্যু হবে না, তোমাকে তোমার সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাইতে পারতেছো না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের স্বপ্ন পূরণ হচ্ছে না, তুমি একটা জিনিস টার্গেট রাখবা, আমার যেভাবে আসে নাই, আমার 4 পয়েন্ট আসে নাই, আমার 3.50 আসছে, এটা দিয়ে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এটা দিয়ে আমি টপ পজিশন করবো। আমার 3 পয়েন্ট আসছে, এটা দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, আমাকে আমার ড্রিম যে ক্যাম্পাস সেখানে আমাকে যাইতে হবে। আমার সামনে অনেক প্রবলেম থাকতে পারে, আমার হয়তো জিপিএ প্রবলেম, আমার হয়তো ক্লাস কন্টেন্ট এখনো ভালো মতো বুঝি নাই, আমার হয়তো পড়াশোনাতে গ্যাপ রয়েছে, আমি ফিজিক্স পড়লে কেমিস্ট্রি পাই না, বাট আমাকে যেভাবেই হোক আমাকে এই রাস্তা থেকে বের হওয়াই লাগবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি এই জায়গাটার মধ্যে ব্যর্থ হও, তুমি যদি ব্যর্থ হও তাহলে এই দায়টা তোমার, পুরোটাই তোমার, তুমি কাউকে এই দায় দিতে পারবে না, চাপাইতে পারবে না। কেননা তোমার আরেকটা ফ্রেন্ড যে 3.50 বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করছে, তোমার আরেকটা ফ্রেন্ড যার হয়তো ভালো মতো বই ছিল না, সে তোমার ভালো জায়গায় কোর্স কিনতে পারেনি, মোটামুটি একটা কোর্স কিনে পড়াশোনা করছে, সে যদি তার জায়গাটায় পাড়ি দিতে পারে তুমি পারবে না কেন? তুমি পারো নাই, এটা তোমার ব্যর্থতা। তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টিচার, কাউকে দোষ দিতে লাভ নাই, কেননা তোমাকে তোমার নিজের রাস্তা ক্রিয়েট করতে হবে, কেউ তোমার রাস্তা কিন্তু ক্রিয়েট করে দিবে না। এই জন্যই বলি ভাইয়া, আজকে থেকে শুরু করো, নতুন ভাবে শুরু করো, অবশ্যই তুমি পারবা। এবং জিপিএ তোমার লাইফে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এবং এবছর যেহেতু এইচএসসি রেজাল্টে ধস নামছে, বুঝছো, যদি তারা জিপিএ না কমায়, ম্যাক্সিমাম শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবে না। মানে চান্স পাওয়া তো পরের কথা, যদি পরীক্ষায় বসতে না পারে তাহলে চান্স কিভাবে ইনশিওর করবে? তো আমি আজকে তোমাদের দেখো একদম পিন পয়েন্ট বুঝাই দিব, যাদের জিপিএ 2.50 রয়েছে, 3 পয়েন্ট রয়েছে, ব্যাপার না, আসো একটা একটা করে বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা বলি। যাদের জিপিএ খুবই প্রবলেম রয়েছে বাট সাস্টে পড়ার স্বপ্ন, দেখো সাস্টের মধ্যে কন্ডিশন কি বলা আছে একটু দেখো। এখানে সাস্টের মধ্যে বলা আছে যে এসএসসির মধ্যে যদি ভাই মিনিমাম 3 থাকে এবং তোমার এইচএসসির মধ্যেও যদি তোমার মিনিমাম 3 থাকে, এটা হচ্ছে তোমার এইচএসসি মধ্যে মিনিমাম 3 থাকে, এবং এই দুইটা যোগ করে এসএসসি এবং এইচএসসি, ঠিক আছে, এই দুইটা যোগ করে তোমার যদি কোন রকম যদি তোমার ভাইয়া 7.00 হয়, সাস্টের যে এ ইউনিট রয়েছে, এই এ ইউনিটে দুটো উপশাখা রয়েছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2, তুমি এই দুইটা জায়গায় পরীক্ষা দিতে পারবা। এবং এখানে শুধুমাত্র যারা বিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবা, মানে অন্য বিভাগের শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ভাইয়া আমরা যারা অন্য বিভাগের শিক্ষার্থী রয়েছে আমরা কি করবো ভাই, আমাদেরকে নিয়ে কিছু বলেন। তাহলে হ্যাঁ দেখো, তোমরা যারা এই যে অন্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য খোলা রয়েছে বি ইউনিট, এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবা, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবা। শুধুমাত্র এসএসসির মধ্যে 3.00 মিনিমাম 3.00 থাকা লাগবে, এইচএসসির মধ্যেও তোমার 3.00 থাকা লাগবে, এটা হচ্ছে তোমার এইচএসসি। থাকলেই তুমি কি করতে পারবা, সাস্টে পরীক্ষা দিতে পারবা। এখন কথা হচ্ছে এখানে 3 তোমার কত লাগবে, এখানে তোমার লাগবে 6.50 হলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এখন সাস্টের যারা বিজ্ঞান থেকে প্রিপারেশন নিবা, এখানে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে, শুধু নর্মাল ভার্সিটি প্রিপারেশন নিলে সাস্টে কিন্তু ক্র্যাক করতে পারবে না, কারণ সাস্টের প্রশ্নগুলো খুলেই দেখবা আধ্যাত্মিকের প্রশ্ন, নর্মাল ভার্সিটির সাথে মেলে না। এগুলো পড়ার জন্য তোমাকে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ তারা ঠিক আছে, আর যদি চাও তুমি সেক্ষেত্রে ইউনিট চেঞ্জ করে এখানে পরীক্ষা দিতে পারবা। তো যেহেতু ইউনিট চেঞ্জের ব্যাপারটা চলে আসলো, আমি একটু ক্লিয়ার করে দেই, তুমি যদি ইউনিট চেঞ্জ করো তাহলে তোমার হাতে অপশন কমে যাবে, তোমার হাতে কি হবে, অপশন কমে যাবে। কেন অপশন কমে যাবে? একই তো তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা না,
না, আসন সংখ্যা কমে, চান্স পাওয়াটা আরো বেশি ডিফিকাল্ট হবে। কারণ তুমি যদি ইউনিট চেঞ্জ করো, সব থেকে বেশি আসন যেখানে, একটুবারই কথা বলবো, বুঝছো, এখানে পরীক্ষা দিতে পারবে না, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এগুলোতে পরীক্ষা দিতে পারবে না। এই জন্য নিজ নিজ ইউনিটের প্রিপারেশন তোমাকে নেওয়া লাগবে। এখন তোমাদের মধ্যে যাদের প্রিপারেশন এখনো খারাপ, যে ভাইয়া আমি এখনো ভালো মতো পড়াশোনা শুরুই করতে পারিনি, আমি বুঝতেছি না কোন দিক থেকে শুরু করবো, তারা চাইলে আমাদের ভার্সিটি ব্যাচে ভর্তি হয়ে ভাইয়া A to Z একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। এখন থেকে যদি শুরু করো, জাস্ট আমরা যে ফরম্যাটে ক্লাসগুলো দিচ্ছি তোমাকে জাস্ট ক্লাসগুলো করতে হবে, ইনশাল্লাহ এগুলো থেকেই কমন চলে আসবে। এখন বিশ্বাসের সাথে ক্লাস করা লাগে, তাছাড়া তো হবে না। বিশ্বাসের সাথে ক্লাস করবা, ক্লাস করার পরে জাস্ট একটা কাজ করবা, ক্লাস করবা আর একটা কাজ করবা, প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু করে পড়ে ফেলবা, তোমার আর কিছু লাগবে না। সময় কম তো, জাস্ট একটু প্রিসাইজ পড়াশোনা করতে হবে। তো এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা A ইউনিট থেকে প্রিপারেশন নিবা, A to Z তোমাকে পড়াই দেওয়া হবে। যারা ভর্তি হতে চাও, এখন 4000 টাকার ফুল কোর্স তোমরা মাত্র কিন্তু 2000 টাকায় ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এখনই মেসেজ করো, করে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা বি ইউনিটে ভর্তি হবা, বি ইউনিটের আমাদের কোর্স কি এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1500 টাকা। যে ইউনিটে ভর্তি হও না কেন, জাস্ট কথা বলে ভর্তি হয়ে যাও, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। এখন মেইন পয়েন্টে আসি, যে ভাইয়া আমরা যদি ইউনিট চেঞ্জ করে প্রিপারেশন নেই, তাহলে তো বললামই অপশন কমে যাচ্ছে, রাস্তা কমে যাচ্ছে, আর সেক্ষেত্রে তুমি অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবে না। এই জন্য তুমি যে ইউনিটের শিক্ষার্থী, সেই ইউনিটে পরীক্ষা নাও। আমি তোমাদের বলেও দিচ্ছি যে কত জিপিএ থাকলে তুমি তোমার প্রিপারেশনে কন্টিনিউ রাখবা, প্যারা নিও না ভাইয়া। আমি আগে বুঝাই সবগুলো জিনিস, তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি। এরপরে সাস্টের পরে তুমি মনে করো পরীক্ষা দিবা হচ্ছে, আমি কথা বললাম যে যাদের জিপিএ একদম কম, যদি সবাইকে নিয়ে কথা বলি, মনে করো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো যে ভাই আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া লাগবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিরকম বলে, আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছো, তোমার ভাইয়া এসএসসির মধ্যে মিনিমাম কি 2.75 নাই? আমাকে বলো, আছে না নাই? ডেফিনেটলি আছে। তো এসএসসির মধ্যে তোমার মিনিমাম যদি তোমার 2.75 থাকে, এবং তোমার এইচএসসির মধ্যে যদি 2.50 মানে 2.50 থাকে, তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল যে ইউনিভার্সিটি আছে এখানে তুমি পড়াশোনা ক্লাব করবা। এবং ওভারঅল এখানে জিপিএ তোমার লাগবে একটা 2.75, একটা 2.50, এবং ওভারঅল যদি 6.50 থাকে, তুমি এখানে পরীক্ষায় বসতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয় গেল। এখন ভাইয়া তোমার হাতে আরো অপশন আছে, তোমার হাতে অপশন আছে হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল। আচ্ছা, সেন্ট্রালের আগে আরেকটা ইউনিভার্সিটির কথাবার্তা বলি। ঢাকা তোমার হচ্ছে প্রযুক্তি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রযুক্তি যে ইউনিটটা রয়েছে, তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে, তোমরা কিন্তু এখানে ভাইয়া পরীক্ষা দিয়ে তোমাদের চান্স ইনশিওর করতে পারবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি যে ইউনিটটা আছে, এখানে তোমার এসএসসির মধ্যে যদি শুধু 3 থাকে, ঠিক আছে, এসএসসির মধ্যে 3, ইন্টারের মধ্যে বা এইচএসসির মধ্যে 3, এবং দুইটা যোগ করে তোমার যদি 6.50 হয়, তাহলে তুমি কিন্তু ভাইয়া ঢাকা সেন্ট্রাল যে ইউনিভার্সিটি আছে এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে যদি একই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরে আমি যদি বলি যে ঢাকা প্রযুক্তি ইউনিটের পরে যদি আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, দেখো এখানেও তোমার হাতে অপশন রয়েছে ইউনিভার্সিটি। সেন্ট্রাল যে ইউনিভার্সিটি আছে এখানে তোমার এসএসসির মধ্যে 3.00 থাকা লাগবে, ঠিক আছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা, এটা আমি বিজ্ঞানের কথাবার্তা বলতেছি, প্রথমত বলতেছি এ ইউনিট বিজ্ঞান। এসএসসির মধ্যে 3, মনে করো তোমার 3 আছে, ঠিক আছে, এসএসসির মধ্যে মিনিমাম 3 আছে। এখন এইচএসসির মধ্যে তোমার মনে করো কন্ডিশন এরকম করে বলা নাই, তোমার যদি দুইটা মিলে, মানে এসএসসি আর এইচএসসি দুইটা মিলে তোমার যদি 7.00 হয়, তাহলে পরীক্ষা দিতে পারবা। তো সেই ক্ষেত্রে মনে করো এসএসসির মধ্যে তোমার 4 আছে, কথার কথা। এখানে তোমার যদি মনে করো যেখানে তোমার মনে করো কত হচ্ছে 3.50 যদি হয়, তাহলে 4, 5, 6, 7 বেশি হচ্ছে। বা তোমার যদি এখানে 3ও থাকে, তাহলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো বিজ্ঞান থেকে। এখন যারা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে, তোমাদের এই দুইটা মিলে হওয়া লাগবে 6 থাকলেই পরীক্ষা দিতে পারবা। সেক্ষেত্রে তোমার যদি এটাতে 3 থাকে, এটাতে মনে করো 3 হবে, বা অথবা মনে করো এখানে তোমার 4 আছে, এখানে 4 আছে, আর এখানে তোমার 2.00 আছে, তাহলে 4 আর 2, 6, তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছো। একইভাবে যারা সি ইউনিট, ঠিক আছে, সি ইউনিটের যারা শিক্ষার্থী, তোমাদের মনে করো এই দুইটা মিলে, একটাতে মনে করো তোমার আছে 3.50, আরেকটাতে তোমার মনে করো আছে যে মনে করো এখানে তোমার 3 আছে, ঠিক আছে, 3 আছে, তাহলে কত আসতেছে 3, 3, 6, তোমার 6.5 চলে আসতেছে। এই যে তোমার জাস্ট এখানে যদি 6.5 মানে 6.50 দুটো যোগ করে, তাহলে পরীক্ষা দিতে পারবা। এটা প্রিভিয়াস ইয়ারের কথাবার্তা বলতেছি ভাই, প্রিভিয়াস ইয়ার। আর এখানে তোমার 6 থাকলে হবে, 7 থাকলে হবে। এখন এবছর যারা পরীক্ষা দিবা, এবছর তো রেজাল্ট খারাপ হয়েছে, এটা বিগত বছরের কথা বললাম। এবছর তোমার দেখো এই যে যারা মানে এ ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের যাদের জিপিএ ভাইয়া 6.50 আশেপাশে আছে, তুমি আশা রাখতে পারো পরীক্ষা এখানে বসতে পারবা। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের যাদের মনে করো 5.50 আছে, তারা এখানে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা। যারা সি ইউনিটে আসো, তোমার মনে করো যদি 6 থাকে, তো তুমি আশা রাখতে পারো যে তুমি এখানে পরীক্ষায় বসতে পারবা। তো চাপ নেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে।
আচ্ছা, ও এখানে আরেকটা জিনিস দেখো, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি শুধু বিজ্ঞানেরটা বলছিলাম যে 2.50 এবং হচ্ছে 6.50, যারা মানবিক থেকে পরীক্ষা দিবা জাতীয় বিশ্ববিদ্যালয়, যারা হচ্ছে মানবিক বা বাণিজ্য থেকে পরীক্ষা দিবা, তোমাদের এসএসসির মধ্যে কত টাকা লাগবে? তোমাদের এসএসসির মধ্যে যদি 2.50 হয়, ইন্টারের মধ্যে যদি 2.50 হয়, এবং সব মিলা যদি 5.50 হয়, তাহলেও তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু কথাবার্তা বললাম। তো অপশন অনেক রয়েছে, এখন তোমার হাতে যে অপশনগুলো কাজ করতেছে বা যেখানে তোমার পরীক্ষা দিলে চান্স ইনশিওর হবে, তো এটাই হচ্ছে কিন্তু ভার্সিটি, ঠিক আছে? তো এই জন্য ভার্সিটিতে তুমি কম নাম্বারে চান্স পাবা, একটু গোছানো হইতে পড়লে চান্স পাবা। যারা মেডিকেল থেকে প্রিপারেশন নিচ্ছ ভার্সিটিতে সুইচ করো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল জিপিএ প্রবলেম ভার্সিটিতে সুইচ করো, এবং টেনশন নাই, গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের সাউন্ড ভাই আসছে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি জাস্ট আমাদের গোছানো ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে প্রশ্নগুলো কমন চলে আসবে, ঠিক আছে? এরপরে তোমার হাতে সব থেকে পাবলিক ইয়ার হওয়ার সব থেকে ভালো ওয়ে বা সব থেকে ভালো উপায় হচ্ছে ভাইয়া জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেগুলো আছে ভাইয়া, এইখানে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো এই জিএসটির মধ্যে দেখো, যারা এই ইউনিট থেকে পরীক্ষা দিবা, তোমার এসএসসির মধ্যে মিনিমাম যদি মনে করো তোমার কত লাগে, বিগত বছর যদি বলি তাহলে 3.50 সব মিলে লাগে 7.50 লাগে। তো এই বছর রেজাল্টে আমি তো আগেও বলছি যে রেজাল্ট খারাপ হয়েছে, এখানে 100% জিপিএ কমাবে, এইখানে কমায় তোমাদের এটা যদি 3 করা হবে, 3 করার খুব ভালো পসিবিলিটি আছে, এখানেও 3, এবং ওভারঅল যদি 6.50 থাকে তাও তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। 3 দিন থাকলেই তোমার এ ইউনিট থেকে পরীক্ষা বসতে পারবা। এবং যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিতে চাচ্ছ, তো বি ইউনিট থেকে তোমাদের মনে করো যদি এসএসসির মধ্যে তোমার আগে লাগতো 3 লাগতো, এইচএসসিতে 3 লাগতো এবং দুইটা মিলে 6 লাগতো, তো এই বছর তোমার এটা লাগতে পারে এই জায়গাটার মধ্যে তোমার যাতে 2 পয়েন্ট মনে করো এসএসসিতে 3 লাগবে, এসএসসির মধ্যে 3 লাগবে, এবং ইন্টারে যদি তোমার 2.50 থাকে, ঠিক আছে, মাত্র মাত্র যদি 2.50 থাকে তাহলে তুমি এর পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করবে, এবং ওভারঅল যদি 5.50 থাকে তাহলে বি ইউনিট থেকে তোমার চান্স পাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বা পরীক্ষা দেওয়ার তুমি সুযোগ লাভ করবা। এবং সি ইউনিটের শিক্ষার্থী তোমার যদি মনে করো যে এসএসসিতে 3 আছে, মিনিমাম 3 আছে, এবং এইচএসসির মধ্যে তোমার যদি এখানেও যদি 2.50 থাকে এবং দুইটা মিলে তোমার যদি 6 এর আশেপাশে ঘুরঘুর করে জিপিএটা, তুমি আশা রাখতে পারো শেষ পর্যন্ত তুমি এখানে সুযোগ পেয়ে যাবা। এই জন্য ভাইয়া মানে হতাশ হওয়া যাবে না, তোমার হাতে যদি একটা অপশন থাকে, আমি তোমাকে কি বলছি, তোমার হাতে যদি একটা অপশন থাকে যে ভাইয়া আমি শুধু তোমাদের গুচ্ছে পরীক্ষা দিতে পারবো, গুচ্ছে দিয়ে ছোট মনে করো, এই যে তোমাদের মতো কিছু আবুল বার্গা পোলাবান আছে যারা জীবনে কোথাও চান্স পাবে না, আমি লিখে দিয়ে যাচ্ছি, এইসব এই যে পোলাবান আছে, কিছু পোলাবান আছে, ঠিক আছে, এই যে লিখে দেই, ঠিক আছে, বলতে পারতেছি লিখে দেই, এই যে এই টাইপের যে পোলাবান গুলো আছে, এই টাইপের যে কিছু পোলাবান আছে, ওরা একটাও চান্স পাবি না ভাই। মানে কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাট বাস্তব কথা, কারণ ভাই আমার জিপিএ হচ্ছে 2 পয়েন্ট, আমার জিপিএ 3 পয়েন্ট, ভাই আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, আমার বাবা বলতেছে মেডিকেলের চান্স তোমাকে ইনশিওর করা লাগবে, তুই তো মানে এক নম্বরে বোকা, তুই কেমনে চান্স পাবি ভাই, তুই কেমনে চান্স পাবি? তোর এইচএসসির মধ্যে মাত্র হচ্ছে 2.50, তো এইচএসসির মধ্যে মাত্র 3.00, এই প্রিপারেশন নিয়ে কি, এই প্রিপারেশন নিয়ে তুই মেডিকেল চান্স পাবি? এই প্রিপারেশন বা এই জিপিএ দিয়ে তুই কি ভার্সিটিতে তোর হবে? তুই এটা দিয়ে কি ইঞ্জিনিয়ারিং চান্স পাবি? চান্স পাবি না। এখন এসে মায়া কান্না কাটে যে ভাই আমার এই অবস্থায় আমাকে পরামর্শ দেন কি করবো, না হলে আমার মানে এগুলো খুব মেজাজ গরম হয়। আবার কিছু পোলাপান আমাকে ফোন করে বলে ভাইয়া আমার তো জিপিএ হচ্ছে 3.00 এইচএসসির মধ্যে, আর এসএসসির মধ্যে আমার গোল্ডেন আছে, ঠিক আছে, গোল্ডেন পাইছি, মানে একটা ভাব নিয়ে বলে তুমি মনে হয় তুমি একাই গোল্ডেন পাইছো, আর কেউ পায় না, ঠিক আছে, তো এই যে 3 পাইছি ভাইয়া, আমাকে এইটা নিয়ে ঢাকা মেডিকেলে পড়তে হবে, আমি যদি ঢাকা মেডিকেলে চান্স না পাই আমার সবকিছু শেষ। আরে বোকা, তুমি ঢাকা মেডিকেলে চান্স পা কি হবে? তুমি তো একটা মেন্টাল রোগী, তুমি তো একটা মানে ওয়ান কাইন্ড অফ পাগল। তোমাকে আমি বলবো যে ঢাকা মেডিকেলে চান্স না পেলে আমার সবকিছু শেষ। একটা বিশ্ববিদ্যালয়ে একটা মেডিকেল না পেলে যদি সবকিছু জীবনের শেষ হয়ে যায়, তাহলে মানে আলটিমেটলি তুমি এখান থেকে মানে কি শিখবা? মানে একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয় নাই, তোমাকে ঘুরে যাইতে হবে, একটা মেডিকেলে তোমার চান্স হয়নি, তুমি ঘুরে যাইতে হবে, বাট যতটুকু সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, তুমি সর্বোচ্চ ট্রাই করো। বাট তুমি তো আগে থেকেই সাইকোর মতো মানে আচরণ করতেছো, আগে থেকেই তো পাগলাম আচরণ করতেছো যে ভাই আমার এখানে চান্স পাওয়াই লাগবে, না পাইলে সবকিছু শেষ। আবার জিপিএ তো এইদিকে একটা জিপিএ পাইছে, একটা হচ্ছে মানে এই টাইপের একটা জিপিএ পাইছে, সে পেয়ে সে মেডিকেলে চান্স পাইতে চায়। মানে তোমাদের মতো কিছু পোলাপানদের জন্য ভাই মানে মেজাজটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। তো এই জন্য ভাই তোমার যেখানে প্রিপারেশন চান্স ইনশিওর হবে, ঠিক আছে, তোমার বাবা তো টাকা নষ্ট করতেছে, 15-20 হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি করাই দিচ্ছে, তুমিও মানে মহা খুশিতে আসো যে না 20,000 টাকা দিয়ে কোচিং এ ভর্তি চান্স পাবো। 20,000 টাকা দিয়ে কোচিং এ কেন, 50,000 টাকা দিয়ে কোচিং এ ভর্তি হলে তুমি চান্স পাবে না, কোনো ভাইয়া তোমাকে চান্স পাইতে পারবে না যদি তুমি নিজে না পারো। এবং তোমার প্রিপারেশন নেওয়া লাগবে ভার্সিটির জন্য, তোমার জিপিএ খারাপ, তুমি এইদিকে মানে সারাদিন ফোন চালাচ্ছ, রিলস দেখতেছো, স্ক্রল করে নিচে নামতেছো, এদিকে বলতেছো ঢাকা মেডিকেলে পড়তে হবে, ঢাবিতে পড়তে হবে। ঢাকা মেডিকেল কি, তোরা ঢাকা ইউনিভার্সিটি কি? ঢাকা ইউনিভার্সিটি তো আশেপাশে যাওয়ারই তোর যোগ্যতা নাই, ঠিক আছে, তুই চান্স পাবি না। হয়তো আমি কখনো ডিমোটিভেট করি না, বাট এই কথাগুলো অনেক রাগ নিয়ে বলতে হয়। মানে যারাই প্রিপারেশন নেয় সবাই ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি আগে করে প্রিপারেশন নাও, বাট ওখানে আসন কটা রয়েছে, 1800 আসন রয়েছে, তোর জিপিএ তে প্রবলেম ভাই, তুই ভালো মতো পড়াশোনা কর, তোর 3 আছে পড়াশোনা কর, তোর কি ঢাকাতে চান্স পাওয়া লাগবে? ঢাকাতে না পেলে জীবন শেষ, তাহলে বাকি পোলাপান কি করবে? তাহলে তো ঢাকাতে যে 1800 পোলাপান পায়, এই বাদে বাকি যে পোলাপান আছে কারোর তো বাসি থাকার অধিকার ছিল না, সবার তো জীবন শেষ হয়ে যেত, বাকি পোলাপান কিভাবে বেঁচে থাকে? তাহলে তোমার ঢাকাতে হচ্ছে না, তুমি জিএসটির মধ্যে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোকে গমতেছো না, তুমি তো মানে এখন উঠতেছো, তো তুমি মনে করছো ঢাকা, আমি ঢাকাতে পড়বো, আমার ক্যালিবার অনেক বেশি, আমার যোগ্যতা অনেক বেশি। আলটিমেটলি এই যে মানে তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবো না। আমি লিখে দিলাম তোমাদের মধ্যে পোলাপান আসো, তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগই লাভ করবে না।
বাট যারা তোমাদের থেকে একটু আলাদা, যে ভাই পড়াশোনা করতেছি, সর্বোচ্চ ইফোর্ট দিব, ঢাকার জন্য প্রিপারেশন নিচ্ছি, রাজশাহীর জন্য প্রিপারেশন নিচ্ছি, বাট আমি সর্বোচ্চ ইফোর্ট দিব, যদি কোনো কারণে আমার না হয়, আসন তো কম, লিমিটেড আসন, মানে একটা না একটা জায়গায় যেন আমার হয়, আমাকে এভাবেই পড়াশোনা করতে হবে। এবং আমার স্বপ্নের ক্যাম্পাস রাজশাহী, ঠিক আছে, রাজশাহীর জন্য সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছি, বাট বেশি আমি হচ্ছে এই কাজটা করতেছি না, বেশি উঠতেছি না, সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছি, পড়াশোনা করতেছি এবং কোশ্চিন ব্যাংক সমাধান করতেছি, তাহলেই চান্স ইনশোর হবে। আর তুমি কোশ্চিন ব্যাংক সমাধান করতেছো না, বইয়ে কি প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন জানো না, শুধু ভাইয়ের উপর ডিপেন্ড করে আসছো। ভাইয়েরা কি তোকে চামচ দিয়ে তুলে খাওয়াই দেবে নাকি? ভাইয়েরা তোকে কন্টেন্ট ক্লাস দিয়ে দেবে, তুই ক্লাস করে তোকে নিজে নিজে পড়তে হবে। কারণ তুই নিজে না পড়লে তুই চান্স পাবি? কখনোই চান্স পাবি না। এর ভালো মতো পড়াশোনা কর, এসব এই কাজগুলো একদমই করবি না। ভালো মতো পড়াশোনা কর, ঠিক আছে, একটু সিরিয়াস হ, মোবাইল একটু কম করে চালা, প্রয়োজনে অনলাইন থেকে ক্লাস দেখ, পড়তে বস। তো সকলের জন্য ভাই অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। অনেক কড়া কথাবার্তা বলে ফেলছি, একটাই কারণ তোদেরকে এসএসসি পরীক্ষার সময় সর্বোচ্চ ইফোর্ট দিয়ে সাপোর্ট করছিলাম, তোদেরকে বলছিলাম যে ভাই তোর একটু ভালো মতো পরীক্ষাতে চান্স ইনশিওর করতে পারবি, একটা ভালো রেজাল্ট করতে পারবি। এখনো তোদের ভাইয়া তোদেরই আছে, তোদের হয়েই কথাবার্তা বলবো। বাট এই যে তোরা অতিরিক্ত এই কাজগুলো করিস, তো এই জন্য রাগের থেকে কিছু কথাবার্তা বললাম। যাই হোক, প্যারা নিস না ভাইয়া, তোদের যে কোনো প্রয়োজন ভাইয়া তো পাশে আসি। জাস্ট তুই তোর জায়গায় থেকে ভাই ভালো মতো পড়াশোনা কর, একটা গোছানো প্রিপারেশন নে। আমি তোদের জন্য, সকলের জন্য মন থেকে দোয়া করি, তোদের জন্য তোদের স্বপ্নের ক্যাম্পাসে যেতে পারিস। তো তোদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবি, আমি তোদের কমেন্টে রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে।